নমস্কার, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটি খুবই পরিচিত রেসিপি খুব সহজভাবে। প্রথমে কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দুটো ডিম ভেঙে দিয়ে দেব, সাথে একটু লবণও দিয়ে দিলাম। ডিমগুলো ভাজা হচ্ছে। এইভাবে খুন্তির সাহায্যে ডিমগুলোকে কুচো কুচো করতে হবে। ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দিয়েছি। এখানে আমি কেটে রেখেছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি, টমেটো কুচি। ওই কড়াইতেই আমি দিয়ে দেব অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেছে, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন হয়ে গেছে। তারপরে আমি এতে দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে 6টা রসুন কুচিয়ে রেখেছিলাম, সাথে দিয়ে দেব লঙ্কা কুচি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতন দিও। আমি এখানে 4টে লঙ্কা কুচিয়ে দিয়েছি। এগুলো একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব আমি এখানে আদা বাটা। আমি যেহেতু আদা কুচি খাই না, তাই আমি আদা বাটা দিয়েছি। সবগুলোকে নেড়েচেড়ে এইভাবে একটু ভাজা হয়ে গেলে তারপরে দিয়ে দেব টমেটো কুচি। আমি এখানে একটা গোটা টমেটো দিয়েছি, মাঝারি সাইজের। একটু ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব আমি অল্প একটু লবণ। আমি কিন্তু লবণের পরিমাণটা অল্প অল্প করে দিয়েছি। তারপরে দিয়ে দেব আমি একটু হলুদ গুঁড়ো, দিলাম একটু জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। এইভাবে নেড়েচেড়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। সব ভাজা ভাজা হয়ে গেলে, মশলাটা ভালোভাবে কষে গেলে, এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা দিয়ে দেব মুগ কড়াই বা তরকার ডাল বা সবুজ মুগ যাকে বলা হয়। আমি এটাতেও অল্প একটু লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। সবগুলোকে এইভাবে মিশিয়ে নিতে হবে। আমি এই সবুজ কড়াইটাকে প্রেসার কুকারে 3টে সিটি মেরে সেদ্ধ করে রেখেছিলাম। সব জিনিস এইভাবে মিশে গেলে তারপরে এতে দিয়ে দেব অল্প পরিমাণ জল। তারপরে দিয়ে দিলাম এখানে ভেজে রাখা ডিমগুলো। এইভাবে নেড়ে সব মিক্স করে নিতে হবে। আমি এখানে অল্প জল দিয়েছি, যেহেতু আমার আগে থেকে কড়াইগুলো সেদ্ধ করাই ছিল। সব ফুটে গেল। এইভাবে নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। এটা তোমরা চাইলে নাও দিতে পারো। হয়ে গেছে তৈরি। এইভাবে গরম গরম ডিম তড়কা তোমরা খেতে পারো রুটি বা পরোটার সাথে।